হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আজ আমরা হিস্ট্রির যে 500 MCQ করছিলাম তার 17th পার্ট পড়ব। এখানে 161 থেকে 170 অবধি 10টা কোয়েশ্চেন দেখব উইথ আনসার্স অ্যান্ড এক্সপ্লেনেশন। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে, যে নন কোঅপারেশন মুভমেন্ট যেটা হয়েছিল সেটা রেজলিউশনটা কোন সেশনে অ্যাডপ্ট হয়? Non-cooperation movement, we know it was started in 1920, and we'll look into the options. The options are Lucknow, Delhi, Bombay and Calcutta. বলতে হবে এই চারটের মধ্যে কোন স্টেটে নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ হয়েছে। আনসার দেখব। দি আনসার ইজ ক্যালকাটা। ক্যালকাটাতে সেপ্টেম্বরে 1920-তে আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ অফ লালা লাজপত রায় নন কোঅপারেশন মুভমেন্টের আইডিয়াটা প্রসিড হয়েছে। আচ্ছা, নন কোঅপারেশন মুভমেন্ট কথাটার মানে হচ্ছে ডু নট কোঅপারেট। তার মানে ব্রিটিশদের বানানো কোনো জিনিস, কোনো মানে ব্যবহার করা জিনিস আমরা ইউজ করব না। মোর ওভার আমরা ব্রিটিশদের দেওয়া চাকরি ছাড়বো অ্যান্ড ব্রিটিশদের আন্ডারে কাজ করব না, ব্রিটিশদের দেওয়া টাইটেল অ্যাকসেপ্ট করব না। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দি নন কোঅপারেশন মুভমেন্ট। নাও ওয়াই ওয়াজ দিস কন্ডাক্টেড, or rather why was this adopted? The answer for this is there are three reasons for which the non-cooperation movement was adopted. What are the three reasons? দেখো, একটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। আমরা জানি পাঞ্জাবে বৈশাখীর দিন যে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়, that is one reason. The other one is your khilafat wrong, and the third one is Swaraj, that is self independence. এই তিনটেকে ইয়ার্ডস্টিক বানিয়ে the non cooperation movement was finally launched. পরের কোয়েশ্চেনে চলে যাব। ডায়ার্কি ইন্ট্রোডিউস কোন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা হয়? দিস ইজ আ ভেরি সিম্পল কোয়েশ্চেন। আনসার অপশনসগুলো দেখব। 1909, 1919, 1935, নান অফ দি অ্যাবাভ। এখানে শুধু আমরা জেনে নেব ডায়ার্কি কে মানে কবে ইন্ট্রোডিউস হয়েছে। ডায়ার্কি ইন্ট্রোডিউস হয়েছে বাই দি ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। বাস, ইউ জাস্ট নিড টু রিমেম্বার দিস পার্ট। চলে যাব আমরা পরের কোয়েশ্চেন। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দি মুসলিম লীগ কেম ক্লোজার টু ইচ আদার ইন 1916 অ্যাট। 1916-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লীগ একে অপরের কাছাকাছি এলো। এবারে আমাদের জানতে হবে 1916-এর সেশনটা কোথায় হয়েছিল। দি অপশনস আর লাহোর, অমৃতসর, লখনৌ, হরিপুরা। আনসার দেখব। The answer is Lucknow. কেন না, এই সময় the Lucknow Pact was signed in December, refers to the agreement made by the Indian National Congress headed by Maratha leader B.G. Tilak and All India Muslim League led by Muhammad Ali Jinnah. It was adopted by the Congress at its Lucknow session on December 29th and by the League on 31st December 1916. তাহলে 1916-এ একমত হয় বোথ কংগ্রেস অ্যান্ড অল ইন্ডিয়া মুসলিম লীগ থ্রু দের লখনৌ প্যাক্ট। লখনৌ প্যাক্ট কংগ্রেস ফার্স্টে অ্যাকসেপ্ট করে 29 ডিসেম্বরে, অ্যান্ড কংগ্রেসকে রিপ্রেজেন্ট করেছিল বিজি তিলক, অ্যান্ড 31st ডিসেম্বর 1960-তে তোমার মুসলিম লীগের হয়ে মোহাম্মদ আলী জিন্না যে লখনৌ প্যাক্টে সাইন করেছিল সেটা 31st ডিসেম্বরে তোমার অ্যাকসেপ্ট হয়। ওকে, and this was to make a healthy relationship between the Congress and the Muslim League. Okay, we'll move on to the next question. Next question কি বলছে দেখো। 164-এ which is the oldest trade union organization in India? আমরা জানি ইন্ডিয়াতে অনেকগুলো ট্রেড ইউনিয়ন অপারেশনাল, বাট আমাদের জানতে হবে কোনটা সবচেয়ে ওল্ডেস্ট। দি অপশনস আর ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, দ্যাট ইজ INTUC। দেখবে মাঝে মাঝে খবরে এই নামগুলো উঠে আসে, সো আশা করি তোমরা খবর ফলো করো বা নিউজ পেপার দেখো, তো এই নামগুলো তোমাদের কাছে কমন হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ INTUC, দেন দি সেকেন্ড ওয়ান ইজ CITU, দ্যাট ইজ সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন। নামগুলো মরে নেবে along with the abbreviations। আচ্ছা, তারপর এটা হচ্ছে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তারপর হচ্ছে BMS, ভারতীয় মজদুর সংঘ। আনসারে যাব। দি ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন ইজ দি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন
Congress, that is AITUC. এটা হচ্ছে oldest union federation in India and one of the fifth largest. It was founded in 31st October 1920 in Bombay by Lala Lajpat Rai এবং আরো কিছু জন. Until 1945 the union became organized on party lines. It was primary trade union organization in India. Since then এটা কমিউনিস্ট পার্টির হাতে. ওকে, মনে রাখবে অল উই নিড টু রিমেম্বার ইজ এটা কবে ফাউন্ড হয়েছিল, দিস ইজ দ্য ওল্ডেস্ট, অ্যান্ড এটা কে কোথায় ফাউন্ড করেছিল. চলে যাবো আমরা পরের কোয়েশ্চেন. পরের কোয়েশ্চেনও খুব ইজি. এটা হচ্ছে 165. সর্বোদয়া কথাটার মানে কি, বা হোয়াট ডাজ সর্বোদয়া স্ট্যান্ড ফর? টোটাল রেভলিউশন, নন কোঅপারেশন, আপলিফটমেন্ট অফ অল, নন ভায়োলেন্স. আনসার দেখবো. দি আনসার ইজ আপলিফটমেন্ট অফ অল. ওকে, Sarvodaya মানে কি? The Sarvodaya term meaning universal uplift or progress of all. The term was first coined by Mahatma Gandhi as the title of his 1908 translation of John Ruskin's tract on political economy, Unto the Last. ঠিক আছে, Unto the Last এর যে ট্রান্সলেশন গান্ধীজি করেছিলেন সেখানে the term Sarvodaya was first introduced. মনে রাখবে টার্মটা ইন্ট্রোডিউস কে করেছিল অ্যান্ড এটার মানেটা কি. কোয়েশ্চেন নাম্বার 166. হু অ্যাটেন্ডেড দ্য কংগ্রেস অফ দি অপ্রেসড ন্যাশনালিস্ট অ্যাট ব্রাসেলস in 1927 on behalf of the INC? আইএনসির হয়ে অপ্রেসড ন্যাশনালিস্ট যে কংগ্রেস অফ অপ্রেসড ন্যাশনালিস্ট হয়েছিল কমিটিটা ইন ব্রুসেলস, এটা কে অ্যাটেন্ড করেছিল রিপ্রেজেন্টিং INS বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? দি অপশনস আর JL নেহরু, মহাত্মা গান্ধী, ডক্টর আনসারি, মতিলাল নেহরু. আনসার দেখব. দি আনসার ফর দিস ইজ JL নেহরু. February 1927 JL Nehru on behalf of Congress attended the Congress of Oppressed Nationalists at Brussels, organized by political exiles and revolutionaries from the country of Asia, Africa, Latin America suffering from economic and political imperialism. বলছে দেখো এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা তখন তিনজনেই কিন্তু ইউরোপিয়ান কলোনির আন্ডারে. তো হোয়াট দে ডিড ইজ, ওরা সবাই জানে ইকোনমিক্যালি দে আর বিং এক্সপ্লয়েটেড অ্যান্ড ওরা সবাই মানে কি বলবো অপ্রেসড ক্লাসের লোকজন. তো সেই জন্য একটা কমিটি গঠন হয়েছিল ইউরোপের ব্রাসেলসে অ্যান্ড সেখানে আইএনসিকে রিপ্রেজেন্ট করেছিল জওহরলাল নেহেরু. এটা হয়েছিল 1927-এ. চলে যাবো 167. The first to come and the last to leave India were? কোন ফরেনার প্রথম এসে শেষে গেছে? The answer is the Portuguese. ঠিক আছে, প্রথম যারা আসে তারা হচ্ছে পর্তুগিজ. 20th May 1498 ডেট কিন্তু মনে রাখবে. 20th May 1498 যখন ভাস্কো ডা গামা মালাবার কোস্টে আসে. ঠিক আছে, একদম লাস্ট লাইনে চলে যাও. পর্তুগাল লস্ট the last two enclaves in 1945 and finally 1961 they left India. So this is the gist. প্রথমে পর্তুগিজরা আসে, লাস্টে পর্তুগিজরা যায়. Question number 168. When Mahatma Gandhi was assassinated, who said, "None will believe that a man like this in body and soul ever walked on this earth?" বলছে কেউ বিশ্বাস করবে না যে মানুষটা একদিন পুরো হার্ট অ্যান্ড সোল নিয়ে বেঁচে ছিল, হেঁটে চলে বেরিয়েছে, সে আজকে আর বেঁচে নেই. ওকে, দি অপশনস আর দেখো রাসেল, রিও টলস্টয়, অ্যালবার্ট আইনস্টাইন, খান আব্দুল গাফফার খান. ওয়েল, এটা যিনি বলেছিলেন তিনিও খুবই একটা নামকরা লোক অ্যান্ড হিজ নেম ইজ অ্যালবার্ট আইনস্টাইন. 1931 Albert Einstein wrote a short letter of admiration to another of the world's greatest mind, Mohandas Gandhi. গান্ধীজিকে এটা একটা শর্ট লেটার পাঠিয়েছিল. আফটার দ্য ডেথ আইনস্টাইন এই কথাটা বলেছিল, generations come will find it difficult to believe that a man such as Gandhi ever walked the face of this earth. দেখবে গান্ধীজি অ্যান্ড আইনস্টাইনের কিন্তু ছবিও পাওয়া যায়.
তো গান্ধীজিকে আইনস্টাইন ভীষণ রেসপেক্ট করতেন এবং উনি এটাও বলেছিলেন, এই জায়গাটাও মনে রাখবে, দিস ইজ ইম্পর্টেন্ট, যে জেনারেশনস আসবে, জেনারেশনসের পর জেনারেশন আসবে, বাট এভরিবডি উইল রিমেম্বার যে এরকম একটা মানুষ ওয়াজ দেয়ার। চলে যাবো পরের কোয়েশ্চেনে। হু সেড দ্যাট দ্য রিয়েল সিট অফ টেস্ট ইজ নট ইন দ্য টাং বাট ইন দ্য মাইন্ড? বলছে যে মানুষের আসল যে ভাব প্রকাশ ইজ নট ইন টাং, মুখে বলা যাবে না, সেটা তুমি মুখে প্রকাশ করতে পারবে না, বাট তোমার মাথায় সেই জিনিসটা রয়েছে, ইন ইয়োর মাইন্ড। হু সেড দিস? অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, বিজি তিলক, স্বামী বিবেকানন্দ। আনসার দেখবো, দি আনসার ইজ মহাত্মা গান্ধী। এটা কোথায় বলেছিলেন? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দিস ওয়াজ অ্যান অটোবায়োগ্রাফি অফ মহাত্মা গান্ধী। ওকে, রিমেম্বার, এইখানেই এই কথাটি বলা হয়েছিল। লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওর, 170. Who was the president of the INC when the Mountbatten Plan of Independence was accepted? মাউন্টব্যাটেনের যে ইন্ডিপেন্ডেন্স প্ল্যান এটা অ্যাকসেপ্ট যখন হয়েছিল তখন আইএনসির প্রেসিডেন্টশিপ পদে কে ছিলেন? দি অপশনস আর দেখো, জে এল নেহেরু, সর্দার পটেল, মৌলানা আজাদ, আচার্য, জে বি কৃপালিনী। জে বি কৃপালিনীর ফুল ফর্ম তোমরা আমাকে, মানে জে আর বি এইটা কি নাম হবে কমেন্ট সেকশনে জানাবে। আনসার দেখে নেবো, দিস ইজ আচার্য জে বি কৃপালিনী। দেখো ইনাকে বেসিক্যালি আচার্য কৃপালিনী বলা হতো। ইনি একজন খুব ফেমাস পলিটিশিয়ান ছিলেন ইন্ডিয়ার, তার সাথে সাথে ইনি কিন্তু তোমার মাউন্টব্যাটেন প্ল্যান অ্যাকসেপ্টেন্সের সময় প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। ওকে, সো দিস ইজ দি তোমার 10 কোয়েশ্চেন অ্যান্ড আনসার অন হিস্ট্রি এমসিকিউ। আশা করি তোমাদের ভালো লাগছে। কোথাও কোনো ডাউট, কোনো কনফিউশন থাকলে প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। Apart from that, take care of yourself. Bye bye.